কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখন বলো কি করতে হবে, কি বলতে হবে? স্যার একটু সাজেশন টাজেশন দেন স্যার। সাজেশনস তো অলরেডি ক্লাসে দেওয়া আছে। এগুলো পড়বে। আর নতুন করে কি বলতে হবে? এই এম সেকশনের স্যার এরা ফুল কই থেকে সিলেবাসটা আসে? আবার একটু বলে দেন। স্যার আপনি যেখানে স্যার আমরাও সেখানে স্যার। পরীক্ষা 19 তারিখে, তাই না? আজকে 17 তারিখ। 19 তারিখ কি বার? স্যার, এমসিকিউ এর কথা বলেন। আচ্ছা, MCQ এর কথা। স্যার, আগের বার এমসিকিউ আসছিল, আমরা এমসিকিউ পারতেছিলাম না, ভালো নাম্বার আসে নাই। কই, সবাই তো দেখি 7-8 করে পাইছে। অল্প কয়েকজন আছে যে 6-এর নিচে, খুবই রেয়ার কেস। ম্যাক্সিমাম যদি 7-8 করে পাই তাহলে কিভাবে বলা যায় যে পারো নাই? আচ্ছা, এখন আমরা যদি এমসিকিউ থেকে বলতে চাই, শুরু করতে চাই, তাহলে তো নর্মালি সার্কিট কম্পোনেন্টস গুলো যে পড়া হয়েছিল, সার্কিট কম্পোনেন্টস গুলো কি কি ছিল? রেজিস্টর, ক্যাপাসিটর, আর হচ্ছে কি, ইন্ডাক্টর। রেজিস্টর, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর, তাই না? তা আমরা যদি এমসিকিউ এর কথা বলি তাহলে আমরা ওই যে সার্কিট কখন শর্ট করতে হয়, কখন ওপেন করতে হয়, এগুলো মনে আছে? কখন শর্ট করতে হয়, কখন ওপেন করতে হয়, মনে আছে এগুলো? জি স্যার। তা এখন আমরা যখন ধরো থেভেনিন ভোল্টেজ বা থেভেনিন কারেন্ট হিসাব করি, থেভেনিন কারেন্ট তো লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেই কারেন্টটা না, আরএল এর মধ্যে দিয়ে, আরএল এর মধ্য দিয়ে যায় পিডিএফ ওপেন করে।
থেভেনিন কারেন্টটা কোনটা দেখো তো, এখানে আরএল যেটা দেখা যাচ্ছে, এই যে আরএল, তাই না? আরএল পাশে আইএল, সরি, আইএলটা কোথা দিয়ে যাচ্ছে? এই পথে যাচ্ছে, আরএল এর মধ্যে দিয়ে, তাই না? আরএল এর মধ্যে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আই এল, মানে লোড কারেন্ট বলি বা থেভেনিন কারেন্ট যেটাই বলি। উম, আর এটা হচ্ছে আরটিএইচ, এটা আরটিএইচ। আর এ বি এন্ড যেটা আছে, এ বি এন্ড এর মধ্যে যে ভোল্টেজটা কাজ করবে সেই ভোল্টেজটাকে আমরা কি বলবো? এ এ এ বিটা, এটা করার জন্য কি করতে হয়? এ বি এন্ড এর যে রেজিস্ট্যান্স বা ভোল্টেজটা, এটা হিসাব করার জন্য কি করতে হয়? দেখো এখানটা এই লোড যেটা আছে, এই লোডটাকে ওপেন করে দেওয়া হয়েছে, তাই না? এই যে এখন এই জায়গায় সার্কিটটা ওপেন আছে না? ওপেন আছে, তো এই সময় দেখো এই যে ভোল্টেজটা, এই ভি ভোল্টেজটা কত কাজ করবে? ভিটি, টিএস থেভেনিন ভোল্টেজের সময়। তাহলে থেভেনিন ভোল্টেজ যখন আমরা হিসাব করব তখন কি করতে হবে? সার্কিটটাকে ওপেন করতে হবে, মানে থেভেনিন ভোল্টেজ আমরা হিসাব করব ওপেন সার্কিট ভোল্টেজ হিসাবে, ঠিক আছে নাকি? তারপরে তোমরা কোন সার্কিটের ভি থেভেনিন কিভাবে হিসাব করা হয় এটা তো জানো, তাই না? জি স্যার। জানো, এই যে সার্কিট গুলোকে, সোর্স গুলোকে শর্ট আর ওপেন করে দিতে হবে, আর যে প্রান্ত দুইটা থাকবে, লিড গুলো থাকবে, সেই লিড গুলোর সেটাকে ওপেন করে দিতে হবে, তাই না? এই যে এখানটায় ওপেন করে, ধরো এই সার্কিটটা যদি আমরা দেখি, এটা কি করা হয়েছে, যে এখানটায় ভিটিএইচ ফাইন্ড আউট করার জন্য সে আমরা ভিটিএইচ ফাইন্ড করব বিটুইন এ বি লিড। দ্যাট মোমেন্ট কি হয়েছে, আহ, এটাকে শর্ট করে দেওয়া হয়েছে and এটাকে ওপেন করে দেওয়া হয়েছে। and whenever you open it, তারপর কি করবা, এই এন্ড থেকে তুমি মনে করো লুপ করবা, দেখতে থাকবা, তখন এটার জন্য তোমরা থেভেনিন ভোল্টেজটা হিসাব করবা। এরকম করা যাবে তো? করা যাবে, অবশ্যই অবশ্যই যাবে, এটা নিয়ে আর কিছু বলার নেই। থেভেনিন ভোল্টেজ কিভাবে পাওয়া যায়, থেভেনিন কারেন্ট কিভাবে পাওয়া, সরি থেভেনিন রেজিস্ট্যান্স কিভাবে পাওয়া যায়, তাহলে তো আমরা শিখছি। তারপরে নর্টন ভোল্ট, নর্টন কারেন্ট, নর্টন ভোল্টেজ, আই নর্টন, আর নর্টন, এগুলো হিসাব করাও শিখছি, তাই না? এগুলো হিসাব করাও শিখেছি। তো আর ম্যাক্সিমাম পাওয়ার সোর্সের কথা মনে আছে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমেশন থিওরাম, আই নর্টনটা নর্টনস থিওরামে আই নর্টন আর আর নর্টন দেখা হয়েছে। আর নর্টনটা, তো এখন আই নর্টন কত, কোনটা দেখো তো, শর্ট সার্কিটেড কারেন্ট থ্রো টার্মিনালস আর এন, আই নর্টনটা, হ্যাঁ। শর্ট সার্কিটেড আই নর্টন করার সময় দেখো এই যে এই জিনিসটা, এই যে এখানে শর্ট সার্কিট করে দেওয়া হয়েছে। আহ, এই যে এখানে দেখো থেভেনিন, whenever থেভেনিন সার্কিট ছিল, থেভেনিন ডিউরিং থেভেনিন
ইকুইভ্যালেন্ট কারেন্ট ও তেমনি ইকুইভ্যালেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স হিসাব করার সময় এই এ বি লিডটা ছিল কি ওপেন ছিল, এ বি লিড ওয়াজ ওপেন, বাট ইন নর্টন কেস তুমি কি করবা, এটাকে শর্ট করে দেওয়া হয়েছে, এ বি ইজ কানেক্টেড বাই ওয়্যার। তাহলে এখানকার যে কারেন্টটা যাবে, এই কারেন্টটা কি কারেন্ট হবে, শর্ট সার্কিটেড কারেন্ট না, শর্ট সার্কিট কারেন্ট হবে। এই যে এটা হচ্ছে আই নর্টন, তাই না, আই নর্টন এখানে এই শর্ট করে দেওয়া হয়েছে যখন সার্কিট হিসাব করতেছে, তাহলে এটা শর্ট সার্কিট কারেন্ট না। এই এম সেকশন থেকে যারা আসছে কেউ কি রেকর্ড করতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, রেকর্ডটা সবাইকে সরিয়ে দিবা, তোমাদেরকে তো ইনভিটেশন দেওয়া হয় নাই, তারপর তোমরা যে কেমনে কেমনে এসে গেছো দাওয়াত ছেড়া। না, আপনি যেখানে স্যার আমরা সেখানে স্যার। আর দাঁত ছাড়া স্যার আমরা অনেক কিছু খাইয়ে বেড়াই তো স্যার, স্যার সমস্যা নেই স্যার। কত বিয়ে খেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিশন থিওরেম, ট্রান্সফার থিওরেম। এইখানটায় আমরা বলছিলাম যে এই যে আর এল যেটা, এইটা ভ্যারিয়েবল, হ্যাঁ, আর এল ভ্যারিয়েবল। এখন দেখো, look at this graph. এই গ্রাফটাতে কার কার গ্রাফ দেখো তো, পাওয়ার অ্যান্ড আরটিএইচ, সরি, আর রেজিস্ট্যান্স। এখন এখানটায় যদি দেখো আর এল, আর এল এর এখানে একটা সাইন দেওয়া আছে অ্যারো মার্কস, দিস অ্যারো মার্কস মিনস ইটস ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। দ্যাট মিন তুমি আর এলটাকে তোমার ইচ্ছা মতো ভ্যারি করতে পারবা সার্কিট নেসেসিটি অনুযায়ী, হ্যাঁ। তো এইখানে পাওয়ারটা দেখো অ্যাট জিরো আর এল কারেন্ট, তখন এটা পাওয়ার কত, নো পাওয়ার কনজিউমড when r is 0, তাই না। তারপর যখন r এর মান বাড়তেছে along with increase of r, p ও বেড়ে যাচ্ছে, বাট at a certain point এই জায়গাতে এসে rl টা কি হচ্ছে, rth এর সমান হয়ে যাচ্ছে, and এইখানে পাওয়ার ওয়াজ ম্যাক্সিমাম। যখন ইউ গো ফার্দার, তখন কি হচ্ছে, পাওয়ার আর না বেড়ে বরং rather it's going downwards, এটার মানটা কমে যাচ্ছে। তার মানে এই আর এল এর মান, আর এল এর মান ভ্যারি করলে পাওয়ারটা ভ্যারি করতেছে না, পাওয়ার উড বি ম্যাক্সিমাম হয় না, আর এল কার সমান হবে, আর টিএইচ এর সমান, আর টিএইচ এর সমান, ঠিক আছে। তাহলে এখানে পাওয়ারটা কার উপর নির্ভর করতেছে, পাওয়ার কার উপর নির্ভর করতেছে রে, স্যার আরএল রেজিস্ট্যান্স এর সময়। আর এল এর উপর, আর এল ভ্যারি করলে এবং আর এল এর ম্যাক্সিমাম ভ্যালুর উপর এটা ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাচ্ছে, নট ম্যাক্সিমাম ভ্যালুর, ম্যাক্সিমাম ভ্যালুটা ম্যাক্সিমাম পাওয়ার দিচ্ছে না, কততে দিচ্ছে, আরটিএইচ এ দিচ্ছে, তাই না। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কথা। তারপরে আমরা যদি যাই, স্যার হুম, বলো। স্যার আমাদের এম সেকশনে ম্যাক্সিমাম পাওয়ারের ম্যাথ গুলা করানো হয় নাই। ধরো, কে বলতেছো তুমি, এটা তো মিথ্যা কথা হয়ে যাবে, ম্যাক্সিমাম পাওয়ারের ম্যাথ করানো। না স্যার, আমাদের করানো হয়নি, অনলাইনে করানোর কথা ছিল। ও, তাহলে তোমরা আমাকে নক করো নাই কেন? আচ্ছা, আজকে সন্ধ্যায় তোমরা আবার ক্লাসে জয়েন করবা, আর যদি এইটা শেষে তারপরে যদি ইয়া হয় তখন
ঠিক আছে, তাহলে আগে কথা বলে নিই, তারপরে ওরা বের হয়ে যাবে, তোমরা জয়েন করবে। ঠিক আছে, আমি তো ভাবছি সবাইকে নিয়ে নিছি, সরি সরি। ও, তোমাদেরকে মনে হয় বৃহস্পতিবারে আসতে বলছিলাম, তোমরা তোমরা ওকে, ফরগেট ইট, আবার ক্লাস করবো। তারপরে ধরো ওই যে আমরা এসি সার্কিট থেকে পড়ছিলাম, এসি সার্কিট থেকে আমরা ইয়া করতে পারবো না, ওই যে কি বলে জিনিসগুলো, অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা, ফেজ, এগুলো ক্যালকুলেট করতে পারবো না। জি স্যার। হ্যাঁ, স্যার এগুলো একবার করে দেখাই দিলে ভালো হতো। দেখাই দিতে হবে। আচ্ছা, এই যে একটা প্রবলেম দেখা যাচ্ছে, 9.1 প্রবলেম, এই প্রবলেমটা একটু লুক ওভার করো। এখানে একটা গিভেন সাইনোসয়েড দেওয়া আছে, ভোল্টেজ সেটা দেওয়া আছে 12 cos 50t প্লাস 10, তাই না? এরকম আছে। তো এখান থেকে তোমাকে আস্ক করছে ফাইন্ড অ্যামপ্লিটিউড, ফেজ, পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য সাইনোসয়েড। এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করি উইথ সিম্পল হারমোনিক মোশন, তাহলে আমরা এই যে এই জায়গাটা, এটা হবে অ্যামপ্লিটিউড। তাহলে এই অ্যাজ ইট ইজ ভোল্টেজ, ভোল্টেজের সাইনোসয়েড, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু ভি ম্যাক্সটা হবে 12, আর এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে অ্যামপ্লিটিউড, বলা হয় না যে এরকম, এই ম্যাক্সিমাম ভ্যালুগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অরিজিন থেকে, এটাই তো অ্যামপ্লিটিউড বলা হয়, তাই না? আর এইটাকে বলা হয় ফেজ, তাই না? আর ইকুয়েশনটা থাকছিল হচ্ছে এরকম, ইকুয়েশনটা এরকম ছিল, তাই না? ভি ইকুয়াল ভি ম্যাক্স, এটা তো এখানে সুপারস্ক্রিপ্ট লেখা যাচ্ছে না। যাই হোক, ভি ম্যাক্স নিতে পারো, বা আমরা এ লিখি, বড় ভি লিখলাম, সাইন ওমেগা টি প্লাস ফাইটা এখন কি দিয়ে লিখবো, পি দিয়ে লিখলাম। তাহলে এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখানে ছোট ভিটা হচ্ছে ফাংশন, আর বড় ভি যেটা অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে ওমেগা টি, আর এটা হচ্ছে ফাই, পিটা হচ্ছে ফাই। তাহলে এটার সঙ্গে যদি এর করে বলি ওমেগা টি, তাহলে 50টা হচ্ছে ওমেগা। হ্যাঁ, এটা যদি হয়, তো
ওমেগা সমান যেন কি লিখতে পারি? ওমেগা সমান হচ্ছে স্যার 2 পাই/T। 2 পাই/T। তাহলে এত লিখতে পারি 2 পাই/T যেখানে তো সেইখান থেকে হচ্ছে পিরিয়ড টি ইকুয়াল 2 পাই/ওমেগা। 2 পাই/ওমেগা এখান থেকে এটা পিরিয়ড হিসাব করছে। আর ফ্রিকোয়েন্সি যেটা হিসাব করছে, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই যে 1/T। হচ্ছে 1/T। তাহলে এখান থেকে আমরা এই যতগুলো প্যারামিটারস আছে সবগুলোইতে হিসাব করতে পারবো, তাই না? এরকম একটা যদি সাইনোসয়েড দেওয়া থাকে, ফ্রম দ্যাট ইকুয়েশন অ্যামপ্লিটিউড হিসাব করতে পারবো, ফেজ হিসাব করতে পারবো, উই ক্যান ক্যালকুলেট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যান্ড ফার্দার অন টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এটা ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। দুইটার মধ্যে তফাৎ নিশ্চয়ই তোমরা জানো। তো যেটা আস্ক করবে সেটাই তোমরা ফাইন্ড আউট করবা, কেমন? তো তোমরা ইয়ার কথা মনে আছে না, ওই যে আগে পড়া হয়েছিল ক্যাপাসিটরের ফর্মুলাটা যেন কি ছিল? স্যার Q/V। হ্যাঁ হ্যাঁ, কিউ/ভি। ক্যাপাসিটর ফর্মুলা ছিল হচ্ছে উম, আমি মাউস দিয়ে ভালো লিখতে পারি। ইকুয়াল কিউ/ভি। ক্যাপাসিটর এরকম ভি ভোল্টেজ অ্যাপ্লাইড, ক্যাপাসিটরটাতে দেখতে এরকম ইয়ার মতো। এই একটা পাত, এই একটা পাত, দুইটা মেটাল প্লেটের মাঝখানে কিউ চার্জ জমা হয়েছে, এখানে প্লাস কিউ সে, আর এখানটা হচ্ছে মাইনাস কিউ। আর এই দুইটা প্লেটের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়েছে সে। এটা ধর ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়েছে, এখানে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এর ক্যাপাসিট্যান্স সি। আর এর ইউনিট হচ্ছে ফ্যারাড, তাই না? ফ্যারাড। তো এই এটা তো যদি চার্জ এন্ড ভোল্টেজ দেওয়া থাকে তাহলে ক্যাপাসিট্যান্স হিসাব করা যাবে। যদি ক্যাপাসিট্যান্স ভোল্টেজ হিসাব করা থাকে তাহলে চার্জের পরিমাণ যেটা ইজ একুমুলেটেড প্লেটগুলোতে কতটুকু চার্জ অ্যাকুমুলেট হয়েছে সেটা হিসাব করা যাবে। যাবে না? অবশ্যই যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমাদের একটা কথা বলছিলাম যে ইন্ডাক্টর আর হচ্ছে ক্যাপাসিটরের বিষয়ে। ইন্ডাক্টর ক্যাপাসিটরের বিষয়ে একটা কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে ইন্ডাক্টর হচ্ছে ডিসি সার্কিটের জন্য কেমন বলো তো, মনে আছে? ইন্ডাক্টর ডিসি সার্কিটের জন্য শর্ট সার্কিটেড,
আর ডিসি কারেন্টের জন্য ক্যাপাসিটর হচ্ছে ওপেন সার্কিটেড, তাই না? আর এসি কারেন্টের জন্য ইন্ডাক্টর তার ইন্ডাকটিভ যে প্রপার্টি সেটা শো করবে, ক্যাপাসিটিভ প্রপার্টি যেটা আছে সেটাও শো করবে। তার মানে ডিসি কারেন্টের জন্য ইন্ডাক্টর বলো আর ক্যাপাসিটর, they don't shows their properties for DC current, তাই না? and for AC current they show their properties। কেন এটা বলছিলাম মনে হয়, তাই না? জি স্যার বলছিলেন। হ্যাঁ। তো এই তারপরে তোমাদের জন্য ইয়া থেকে সিকিউ পার্টের জন্য বলা হয়েছিল 4টা কোশ্চেন আসবে। সেই 4টা কোশ্চেন থেকে থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এই দুইটা বিষয় থেকে 3টা বিষয় থেকে 2 সেট কোশ্চেন আসবে। বাট ডোন্ট থিঙ্ক সো যে 2টা পড়লে, ইফ ইউ মনে করো যে ইফ গো অন টু একটা স্কিপ করে যাও, তাহলে ইউ ক্যান রাইট 2। হুম। তো যদি তুমি এখান থেকে 2 সেট কোয়েশ্চেন ফুললি আনসার করতে চাও, then you must go through these 3 theorems। ঠিক আছে? বাট এখানে কিন্তু পড়ালেখা খুব বেশি না, 3টা থিওরাম পড়তে হবে, 20 মার্কস, তাই না? স্যার এই থিওরাম থেকে কোনো মানে প্রমাণ আসবে, থিওরামের প্রমাণ, নাকি শুধু স্টেটমেন্ট আর ম্যাথ? যা যা ক্লাসে পড়ছি মনে নেই। আছে তো অনেক কিছুই পড়ি স্যার, ভুলে যায় মাঝে মধ্যে। না না, অনেক কিছু না, জাস্ট টু দা পয়েন্ট পড়া হয়েছে ক্লাসে। স্যার এম সেকশনে শুধু স্টেটমেন্ট আর ম্যাথই পড়াইছেন। হয় হয় হয়, তোমাদের তো ইয়ারটা পড়া হয়নি, ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম পড়া হয়নি, না স্যার ট্রান্সফার পড়া থিওরাম। হয়নি। হ্যাঁ, ওইটা আজকে ইনশাল্লাহ পড়বো। হ্যাঁ। তো টু দা পয়েন্ট যা যা পড়া হয়েছে, ইউ মাস্ট গো অল দোজ থ্রি, অল দোজ। হ্যাঁ। তো আর বলা হয়েছিল জিএ থেকে, এসি অ্যানালাইসিস থেকে তোমার জন্য 2টা কোয়েশ্চেন থাকবে, তাই না? তাহলে এসি অ্যানালাইসিস থেকে কিরকম কোয়েশ্চেন থাকবে গেস করো তো, কিরকম কোয়েশ্চেন থাকবে? আর আমরা যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি, অ্যাসাইনমেন্টের মতো। হ্যাঁ, এরকম ধরো তোমার সাইনোসয়েড দেওয়া থাকলো, ওই যে তোমরা ফেজরের মাধ্যমে সাইনোসয়েড গুলোর যোগ বিয়োগ করছো না, গুণ ভাগ করছো না, জি স্যার। এরকম। ঠিক আছে? তারপরে ধরো একটা সাইনোসয়েড থাকলো, মানে একটা সার্কিট থাকলো, সেই সার্কিটে তোমার ইয়া হিসাব করতে বললো, কি বলে, ইম্পিডেন্স হিসাব করতে বললো, তাই না? ইম্পিডেন্সের কথা মনে আছে না? ইম্পিডেন্স কি জি স্যার। বলো তো কি? স্যার ইম্পিডেন্সটা একটু দেখাই যাবে, এটা পেঁচানো যদি। হ্যাঁ, এই যে দেখছো, বলতে বলছি আর বলে যে দেখে দিতে। যে বলছে জি এটা স্যার। পেঁচানো জিনিস না। কে বলছো? সাজ্জাদ স্যার। না সাজ্জাদ না, তার আগে নাজমিন বলছে নাকি? নুসরাত, নুসরাত। স্যার আমি না। তো কে যে কে বলছে?
স্যার আমি হ্যাঁ, বলছি। হ্যাঁ, সুমাইয়া বলো তো, তাহলে কিভাবে এমপিডেন্স করে হিসাব করতে হবে? স্যার ওয়ালাইকুম এটা আসসালাম হচ্ছে, মারিহা, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যেগুলো ক্লাসে করা হয়েছে শুধু ওগুলোই। হ্যাঁ, সুমাইয়া বলো। স্যার ইম্পিডেন্স হচ্ছে ক্যাপাসিটর, ইন্ডাক্টর আর হচ্ছে রেজিস্ট্যান্সের সম্মিল ইকুইভ্যালেন্ট। সম্মিলিত যে রেজিস্ট্যান্সটা অ্যাপ্লাই করতেছে, তাই না? জি। সম্মিলিত যে বাধাটা, সেটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স। যখন মানে সার্কিট কম্পোনেন্ট ওয়াজ জাস্ট রেজিস্ট্যান্স ছিল, তখন আমরা এটাকে রেজিস্ট্যান্স বলতাম। যখন রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করা হচ্ছিল বাই আদার কম্পোনেন্টস লাইক ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর, তাদের বাধা দেওয়ার ফাংশনালিটি ডিফারেন্ট রেদার দেন রেজিস্ট্যান্স। সে রেজিস্ট্যান্সের বেলায় দেখো, এসি অ্যান্ড ডিসি ইরিসপেক্টিভ, এসি কারেন্টও যেরকম আচরণ করে ডিসি কারেন্টও সেরকমই আচরণ করে, তাই না? কিন্তু ইন্ডাক্টরের বেলায় গেলে দেখবা, ক্যাপাসিটরের বেলায় গেলে দেখবা, এসি এন্ড ডিসি কারেন্ট ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছে ওখানে। তো তাদের ইয়াটা আলাদা, ফাংশনালিটি আলাদা। তো এস রেজিস্টার, ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর, এদের যে সম্মিলিত রেজিস্ট্যান্স বা সম্মিলিত যে বাধা, সেটাই হচ্ছে ইম্পিডেন্স, তাই না? অ্যান্ড তাদের ইম্পিডেন্স গুলো কেমন কেমন সেগুলো পড়া হয়েছিল, তাই না? কিভাবে কিভাবে ছিল। তো এরকমই, তারপর যে কয়েকটা এক্সাম্পল করা হয়েছিল ওগুলো একটু দেখবা। আর দুইটা সাইনোসয়েড দেওয়া থাকলে তাদের ফেজ অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয়, সেই ধরনের ম্যাথ আছিল ওই এক্সাম্পল গুলোর মধ্যে। এগুলো করবা, ইম্পিডেন্স হিসাব করা বের করবা। আবার আমরা তো যখন ইয়াগুলো করছিলাম, থিওরাম গুলো করছিলাম, তখন আমরা একটা কমপ্লেক্স সার্কিটের মধ্যে যে কোনো একটা ডিভাইসের এগেনস্টে আমরা ভোল্টেজ আর কারেন্ট হিসাব করছিলাম, তাই না? সেই হিসাবগুলো করবো আর কি। আই থিঙ্ক আর একটা বলছিলাম, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ডিসি কারেন্টের জন্য এসি, ডিসি কারেন্টের জন্য ইন্ডাক্টর ক্যাপাসিটরের আচরণ কেমন, আর এসি কারেন্টের জন্য কেমন এবং কেন। ক্লাসে জিনিসটা একটা বিষয় নিয়ে বলছিলাম, ওই গল্পটা মনে থাকলে পড়বা, আর মনে না থাকলে মনে করবা। নাহলে গুগল আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, এদেরকে জিজ্ঞেস করবে। বইও আছে, বইতেও আছে। ওই যে যে এসির জন্য যে লম্বা একটা পিডিএফ শেয়ার করেছিল, ওখানেও লেখা আছে শুরুর দিকে ইম্পিডেন্স যেখানে হিসাব করা হয় তার আগ দিয়ে, ওইটা একটু পড়ে দেখার চেষ্টা করবা। স্যার প্রশ্নটা একটু আরেকবার বলবেন? কোনটা? এই যে এই মাত্র যেটা বললেন স্যার, টিসিএস তে। আমি তো বললাম কি করতে হবে, পড়ে নিতে হবে, ক্লাসে মানে স্যার যেভাবে পড়ছি প্রশ্নটা একটু ওইভাবে। জাস্ট, মানে প্রশ্নটা কি ছিল এটা একটু জানতে চাচ্ছি। প্রশ্নটা কি ছিল এটা বলে দাও না। রে, না মানে আপনি মাত্রই আর কি যেটা বললেন যে কি পড়তে হবে ওই জিনিসটা আর কি। কি পড়তে পারবো মানে? আমি না না, তোমাকেই আপনি বলছি। বললেন না যে এটা পড়তে হবে, তো ওই যে পড়তে হবে আগে যে কথাটা বললেন যে এই জিনিসটা পড়তে হবে, সেটা আর কি। কোন জিনিসটা? ওটাই তো খেয়াল নাই, এই জন্যই তো জিজ্ঞেস করলাম। তাহলে আবার রেকর্ডিংটা দেখবা, রেকর্ড করা। ঠিক আছে স্যার। ওকে, দিস ইজ, আমার কথা শেষ, এখন তোমাদের কথা থাকলে বলো। স্যার থিওরামের যে স্লাইডটা, এই স্লাইডটা আমাদের দেন নাই। দেওয়া হয়েছে, আগের যেটা ছিল ওইটাতেই আছে। মিডের আগে যেটা দেওয়া হয়েছিল না, ওইটাতেই আছে। স্যার থিওরামের মধ্যে যে ম্যাথ গুলা ছিল না সেগুলা যদি একটু দেখা দিতেন শর্ট করে। এখন পসিবল না এগুলো দেখানো ক্লাসে। ক্লাস তো তুমি করছো, আবার কি দেখা।
আর কেউ কিছু বলবে? না বললে তাহলে ক্লাস লিভ নিয়ে নিচ্ছি। আহ, স্যার আমাদের কি এখন ক্লাস নেবেন স্যার নাকি সন্ধ্যায় এম সেকশন? কখন করবা? স্যার সন্ধ্যায় স্যার এখনো চাইলে করতে পারি। স্যার সন্ধ্যায় সন্ধ্যায় নেন। ঠিক আছে। ওকে, 9টা 10টার দিকে। গুড বাই, ভালো থেকো। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম স্যার। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। ভালো লিখবা। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।